গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখুন দিনটা এত সুন্দর, রোদ ঝলমল করছে। তো সেই জন্য আজকে ভাবলাম আমার বাড়িটা খুব সুন্দর দেখাচ্ছে আলোতে। তাই জন্য ভাবলাম আজকে আপনাদের সঙ্গে আমি আজকে আমার বাড়ির ভেতরটা একটু শেয়ার করি। আমি সত্যি কথা বলতে দেওয়ালগুলোতে যে পাপড়ি টাপড়ি আছে সেটা তো আমি কিছু করতে পারবো না, বাট বাকি যেটুকু আমার বাড়িটা আজকে আপনাদের শেয়ার করছি। দেখুন আমার নিচের এটা বেডরুম। আজকে খুব রোদ, এবং রোদ উজ্জ্বল দিলে না নিজেকে খুব ফ্রেশ ফিল করি। এই যে আমি আমার সাজগোজের টুকটাক জিনিসপত্র এখানে। এটা আমার ডাইনিং রুম, আর এটা ক্রেশের ঘর। বাটলা এসছে আমার ক্রেশে কালকে, এর নাম বাটলা। এটা মোটা হলো বেড়া কিন্তু খুব ভালো, খুব সুইট। হ্যাঁ, এই আমার একটা ঘর। এই যে দুইজন বাইরে আছে ওনারা। দোতলায় নিয়ে যায় আপনাদের চলে। এখানে একটা ছোট্ট ইয়ে আছে, আমার ঘরে। হ্যালো ক্যান্ডি। এখানে আমার গানের এই তবলা হারমোনিয়াম। ক্যান্ডু শোনা। এই ঘরে আছে আমার মিনি মিনু। মিনু মিনু, কি হয়েছে? আসো। এটা আমার মিনু শোনা। হ্যাঁ, খুব ভালো আমার বাবু। এইটা আমার মিনু। মিনুর বিছানা, মিনুর এখানে ক্লিন করতে হবে লিটার। এটা আমার একটা আয়না, এরকম এই কাপড়গুলো গোছাতে হবে। মিনু পড়ে যাবি। ভীষণ আহ্লাদি বাচ্চা আমার মিনু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গলার তলা দেবে। এই হলো আমার একটা ঘর। ক্যান্ডি বাইরে আছে, আর এই ঘরে কারা আছে দেখো তো। এই ঘরে আছে মিষ্টি। মিষ্টি মিষ্টি কালকে এসছে, মিষ্টিকে ঘর করছে। লাড্ডু লাড্ডু ফুসফুস করছো, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, নতুন নতুন এসছে যারা, তারা একটু ভয় ভয় পায়। এটা হচ্ছে আমার একটা কিসের ঘর।
করালেই হবে না, স্নান করতে হবে, তাই গিজারটা এবারে অন করে নিলাম একবারে। আমি বেশি না দোতলা নিচতলা অত করতে পারি না, তো ভাবলাম ভিডিও যখন করতেই এসছি তাহলে একবারে গিজারটা অন করে দিই, একটু বাদে স্নান করতে যাব। এখান দিয়ে ঢুকেছিলাম, এইখান দিয়ে গেলে এটা হচ্ছে এখান থেকে এই যে রাস্তায় দেখি। এই সিঁড়ি দিয়ে গেলাম, অলরেডি একটা রঙের মিস্ত্রির সাথে কথা হয়েছে, ঘরটায় আমি একটা পুট্টি করাবো যাতে সিমেন্টগুলো খারাপ না হয়। পুট্টিটা আমি নিজে করতে পারবো না, রঙটা হয়তো করতে পারবো, পুট্টিটা নিজে করতে পারবো না। তো এখানে কিছু রঙের কাজ করাতে হবে আমার, সেটা আছে। আর এই রোদ ঝলমলে দিনে না নিজেকে খুব পজিটিভ ফিল করি আমি। যেদিন রোদ ওঠে না সেদিন আমিও খুব ডাল হয়ে যাই। আজকে আমার ওই জন্য মুড খুব ভালো আছে, সেই আনন্দে উৎসাহে আজকে আমি আমার পুরো বাড়ি আপনাদের ঘুরে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর এটা হচ্ছে টিনি, চিন্টুর বোন। আর এই উপর থেকে নিচতলাটা দেখুন এরকমই দেখায়। আমার বাড়িতে কোনো ইন্টেরিয়ারে সেরকম কোনো কাজ নেই, করা নেই, তো নিজে যতটা পেরেছি তাই করেছি। এবার স্নান করতে যাব। আমি প্রথমে দুটো কথা বলে নিই। লাস্ট ভিডিওতে, আমার জাস্ট লাস্ট ভিডিওতে, সেখানে কাকলিদি, তারপরে মৌসুমিদি, আপনাদের কমেন্ট আমি পাইনি। আমি আপনাদের কমেন্টসের জন্য ওয়েট করে থাকি। হ্যাঁ, তো আপনাদের কমেন্টস আমি পেলে আমি মানে রিপ্লাই দিতে, সেখানে হোক বা পরের ব্লগে হোক, আমি খুব ভালোবাসি। কি হলো, আপনারা কি আমার ব্লগ দেখেননি? আর দেবশ্রীদি, আপনি যেটা লিখেছেন একদম ঠিক, মানুষের রোজ দিন মুড ভালো থাকে না, সো আমার সেটাই হয়েছিল, এটাই হলো। আর অপর্ণা চৌধুরী, আপনি লিখেছিলেন যে আপনি আমার বাড়িতে কাছে মানে আমার ডগদের দেখাশোনার জন্য ইন্টারেস্টেড। আমি চাই আপনি একবার আমার এখানে ঘুরে যেতে পারেন, সেটা নিয়ে আমার কোনো অসুবিধে নেই। যদি ভালো লাগে আপনি কাজ করতে পারেন। তবে এটা ঠিক যে আমি একজন ড্রাইভার হলে একজন আমার খুব সুবিধে হতো একই সাথে, কারণ এদের কাজটা সারাদিনে সেরকম থাকে না। বাট স্টিল আপনি যদি চান আপনি আমার বাড়িতে অবশ্যই আসতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে হলে দুভাবে যোগাযোগ করতে পারেন, কারণ এই ইউটিউবে তো আমি পাবলিক প্ল্যাটফর্মে এভাবে ফোন নাম্বারটা আমি দিতে পারবো না। সো আপনি আমার সাথে ইনস্টাগ্রামে মনিকা সাহা 92 বলে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, ওখানে আপনি মেসেজ করতে পারেন। আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো,
আপনি ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সেকেন্ডলি আপনি আমার এফবি পেজ আছে পুসি ক্যাট টেল বলে, তো সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। সেখান থেকেও আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এইটাই হলো ব্যাপার। আপনি যদি চান আপনি আসুন, এসে দেখে যান। আপনার যদি মনে হয় যে আপনি আমার বাড়িতে থেকে কাজ করতে পারবেন, আমার ভালোই হয়, সেটার জন্য অলওয়েজ ওয়েলকাম।